নমস্কার বন্ধুরা, প্রতিটি স্বাদের নতুন গল্প নিয়ে বেঙ্গলি ফ্লেভার টেলস আপনাদের কাছে প্রথম ভিডিও নিয়ে হাজির। আর এই নতুন সূচনায় রয়েছে আজকে আমাদের মাছ। বাঙালি শুভ অনুষ্ঠান মানেই মাছ। বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টি, আর ইলশে গুঁড়ি বৃষ্টির সাথে রয়েছে ইলিশ রানী। আজকে ইলিশ রানীর গল্পে রয়েছে আমাদের সর্ষে ইলিশ। তাহলে দেখা যাক কি কি লাগে আমাদের। রয়েছে ইলিশ মাছ, তো লাগছেই ইলিশ মাছ, তার সাথে রয়েছে কালো সর্ষে, রয়েছে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো কুচি করে কাটা, সর্ষের তেল। আমাদের কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হলে কি হবে, মাছগুলো আর চেটাবে না। তো প্রথমে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, আর আমি একটু হালকা করে ভেজে নিই। যারা পছন্দ করেন না তারা কাঁচাও রান্না করতে পারে। মাছগুলো আস্তে আস্তে হালকা করে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নিলাম। তো আপনাদের সাথে তো এটা আমাদের প্রথম পরিচয়। তো এবার আপনাদের যদি জীবনের কিছু প্রত্যেকটা রেসিপি নিয়ে আমাদের সবার একটা করে অভিজ্ঞতা থাকে, কারোর ভালো কারোর খারাপ। তো আপনাদের জীবনে যা যা টিপস রান্না নিয়ে বা কিছু যদি অভিজ্ঞতা থাকে, যদি মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আমিও এই প্রথম চ্যানেলটা খুললাম, আপনাদের সাহায্য অভিজ্ঞতা সবটাই আমার দরকার। তো প্লিজ আমাকে সবাই শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন সব মাছগুলো আমার এখানে একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমরা রান্নার আসল প্রস্তুতিতে যাব। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নিলাম। চেরা কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি সর্ষে আর পোস্ত বেটে নেব। প্রথমে আমি পোস্তটা বেটে নিলাম। পোস্তটা বেটে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব এখানে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা আমি মিহি করে বেটেছি। এরপর দিচ্ছি আমরা কালো সর্ষে। কালো সর্ষেটা দেখবেন অনেক সময় তেঁতো হয়ে যায়, তো জল দিয়ে একটু বেশিক্ষণ নুন দিয়ে বাটবেন, তাহলেই দেখবেন ওটা তেঁতো হচ্ছে না। আর আমি একটু ছেঁকে নিচ্ছি, কারণ ছেঁকে নিলে কি হয়, অ্যাসিডিটির প্রবলেমটা একদমই হয় না, যেটা সর্ষের আমাদের সবারই খেতে একটু অসুবিধা হয়। তো ছেঁকে নিলে একদম অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কিন্তু কমে যায়। তো আমি এখানে ভালো করে সর্ষেটা ছেঁকে নিচ্ছি। তেলেতে কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি টমেটো, যেগুলো কুচি করে কাটা ছিল। টমেটোটা দেওয়ার পর আমরা একটু নেড়ে নেব। আর আমার ইনগ্রিডিয়েন্টসটা রাখা হয়নি কারণ প্রত্যেকটা খাবারই আমাদের নুন তো লাগে। তো নুনটা টমেটোতে আমরা আগেই দিয়ে দেবো অল্প করে, যাতে টমেটোটা নরম হয়ে যাবে। এবং টমেটোটা গলে গেলে কি হবে, আমাদের রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। তো আমরা তেলেতে টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিলাম, আর টমেটোটা দেখুন গলা গলা হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেব সর্ষেটা ঢেলে দিলাম আমরা। হাত একটু নাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, তারপর একটু মিশিয়ে নিলাম। দেখবেন অনেকের আবার হলুদ গুঁড়ো দেওয়ার পর না তেতো হয়, যেগুলো আমরা গোটা হলুদ থাকে। তো আপনাদের যদি সেরকম কিছু হয়ে থাকে তো সেটা একটু জলে গুলে দেবেন। আর এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই রান্নাটাতে না একটা ছোট্ট লাস্টের টিপস আছে, তো প্লিজ ওটা একটু লাস্ট অবধি দেবেন। এরপর দিয়ে দিলাম পোস্ত। এটা সর্ষে ইলিশের থেকেও সর্ষে পোস্ত ইলিশ বলাটাই ভালো, আমাদের এটা টেস্টটা অনেকটা বেশি হয় এটাতে। তো পোস্তটা আমি একটু জল দিয়ে দিলাম বাটিতে, হালকা একটু নেড়ে এরপর আমরা যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব।
আর যে ছোট্ট টিপসটার কথা আমি বলছিলাম, এটা একদম রান্নার কালারটাকে একদম অন্য রকম একটা সুন্দর কালার এনে দেয়। তো এখানে দেখুন আমাদের একটা চাটুতে আমরা হাতাতে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে আমরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু তেল গরম করে আর একটু গরম করে নিয়ে আমরা এটা যদি রান্নাতে দিই, রান্নাটার যে কালারটা আছে সেই কালারটা আরও এনহ্যান্স করে দেয়, ভীষণ সুন্দর একটা কালার এনে দেয়। দেখুন আপনারা দিলেই এটা বুঝতে পারবেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা টেস্টের খুব একটা তফাৎ কিছু হয় না, মানে টেস্টের কিছু মানে কোনো পরিবর্তনই হয় না, কিন্তু এটা কালারটাকে ভীষণ সুন্দর করে দেয়। তো আপনাদের যদি মনে হয় যে না আমাদের কালারটা দরকার নেই, তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। আর যেহেতু সর্ষে ইলিশ, একটু অল্প আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম। আমাদের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো সবাইকে অনেকটা ধন্যবাদ। আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম আমার পুরো রান্নাটা দেখার জন্য। আর প্রত্যেকটা আপনারা আমার থেকে অনেক বেশি যারা আছেন এই চ্যানেলে বা এই পুরো জার্নিতে, প্লিজ আমাকে সবাই হেল্প করুন এবং সবাই টিপস দিন যে কিভাবে আমি আরও ভালো চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। এই যে আমাদের তৈরি হয়ে গেছে একদম সর্ষে পোস্ত ইলিশ, দেখতেই পাচ্ছেন। এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান আর সবাইকে ভালো খাওয়ান।